আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নিপটের অধীনে অফিস সহায়ক পদের জন্য যে এক্সামটা হয়েছিল সেটার লিখিত গণিত সমাধান এবং পরীক্ষার ডেট হচ্ছে অগাস্টের 8 তারিখ 2025। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করে। এতে তার শতকরা কত পার্সেন্টেজ লাভ হইলো বা ক্ষতি হইলো? এটার আনসারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, 1 হালি ডিমের দাম কত? ডিমের ক্রয় মূল্য, ঠিক আছে, 25 টাকা, 25 টাকা, ঠিক আছে। আবার কি 2 হালি ডিমের বিক্রি মূল্য? ডিমের বিক্রি মূল্য 2 হালি ডিমের বিক্রি মূল্য কত? 56 টাকা। সুতরাং 1 হালি ডিমের বিক্রি মূল্য কত? 56 ডিভাইডেড বাই 2 টাকা। কত আসতেছে? 2 দুগুণা 4 আর 1 16, 8 দুগুণা 16, 48 টাকা, ঠিক আছে। তাহলে 1 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা আর 1 হালি ডিমের বিক্রি মূল্য হচ্ছে 48 টাকা। তাহলে এখানে কি বিক্রি মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য চাইতে বেশি, সুতরাং তার কি হয়েছে? লাভ হয়েছে। সুতরাং লাভ 48 বিয়োগ 25, 5 6 7 8 3 আর 2, 23 টাকা। তো লাভ কত? 23 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন শতকরা নিয়মে করেন। 25 টাকায় 25 টাকায় লাভ হয় কত? 23 টাকা। 1 টাকা লাভ হয় কত? 23/25 টাকা। সুতরাং যেহেতু শতকরা চাইছে, শতকরা, সুতরাং 100 টাকায় লাভ হয় 23 × 100 ডিভাইডেড বাই 25। 4 25 100, 3 4 12 2, হাতে আছে 1, 1 2 8 আর 1 9, 92%, 92 টাকা। সুতরাং আনসার হচ্ছে 92%। কত লাভ হয়? কি ভুল হইল? লাভ হয় 2 হালি ডিমের ক্রয় মূল্য 56 টাকা, 1 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 28 টাকা। ও, এখানে অঙ্ক তো ভুল হয়েছে। তাড়াহুড়া করতে গিয়া 2 দুগুণা 4 আর 1 16, 28 টাকা। না, এখানে হবে 28। 28 বিয়োগ 25 কত? 25 26 27 28, 3 টাকা, ঠিক আছে। তো 25 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় এত, 100 টাকায় লাভ হয় এত, ঠিক আছে। এগুলো জাস্ট 4 25 100 আর এখানে কত? 3 4 12, 12 টাকা। সুতরাং এখানে হবে 12% বিয়োগ, আনসার হবে এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। 10 নম্বর। তাড়াহুড়া করতে নাই ভাই, আসলে বেশি তাড়াহুড়া করা ভালো না। বা 10 নম্বর অঙ্কে কি বলছে? x+6 x+4 কে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। x+4, x+6 x+4 কে দুইটা রাশির অন্তর্ফল রূপে অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করো। তো যখন দেখবেন যে এরকম কথা বলছে যে দুইটা রাশির বিয়োগফল বা দুইটা রাশির অন্তর্ফল রূপে প্রকাশ করো বলছে, তখনই বুঝবেন যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। সূত্রটা কি? ab = a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সুতরাং x+6 x+4, ঠিক আছে, a + b হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। এখানে কি হইতেছে? 2x + 6 + 4 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস ax কাটা যাবে আর 6 থেকে 4 গেলে কত? 2 আসে, 2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার।
এখান থেকে আবার 2 কমন নিলে x প্লাস 5 ডিভাইডেড বাই 2 সেটা হোল স্কোয়ার মাইনাস 2/2 1 স্কোয়ার কাটা x প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটাই, আর কোনো সমাধান করার দরকার নেই। ঠিক আছে, এখানে বলছে দুইটা রাশির অন্তরফল রূপে, দুইটা রাশির বর্গের অন্তরফল রূপে, ঠিক আছে, বর্গের দুইটা রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, অর্থাৎ স্কোয়ারের বিয়োগফল, এই বিয়োগফল রূপে প্রকাশ করো। এতটুকু করলেই এনাফ। অর্থাৎ রেজাল্ট হচ্ছে, আনসারটা কি এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটাতে আর কাজ করতে যাবেন, আর বাকি কাজ করতে যাবে অঙ্ক মিলবে না। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15কে উৎপাদকে বিশ্লেষণ করো, 11 নম্বর অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণ করো। কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর লসাগু কি 3 × 5 = 15। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, এখান থেকে কী কমন যায়? এক্স প্লাস 5 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 এক্স মাইনাস 3, এটাই অ্যান্সার। তো আশা করি আজকের ম্যাথগুলো বুঝতে পারছেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে লিখিত গণিত সমাধান নিয়ে আসবো। গুড বাই, আসসালামু আলাইকুম।